লাভ রিলেশনশিপের মধ্যে এই 3টা রুলস জেনে রাখা সবার জন্যই খুবই জরুরি। শুধু সামনের মানুষটার মধ্যে নয়, তোমার মধ্যেও এইগুলো জিনিস নোটিস করতে হবে। তো আজকে আমি তোমাদেরকে কোনো সলিউশনের কথা বলবো না, আমি তোমাদেরকে শুধুমাত্র আয়না দেখাবো। ডিসাইড তোমরা করবে এরকম মানুষের সঙ্গে রিলেশনশিপ কন্টিনিউ করবে কি কন্টিনিউ করবে না। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো প্রথম পয়েন্ট, ভালোবাসা শুধু মুখেই বললে হয় না যে আমি তোমাকে ভালোবাসি। এরকম যেন না হয় তোমার প্রিয় মানুষটা তোমাকে মুখেই বলছে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তার ব্যবহারের মধ্যে কোনো রকম ভালোবাসার ছিটাফোটা কোনো কিছুই দেখতে পাচ্ছ না। ব্যাপারটা এরকম, তোমার মা অসুস্থ, তোমাকে বলছে যে বাবা ওখানে জল আর ঔষধটা রয়েছে, ওটা আমাকে দাও তো আমি খাবো। কিন্তু তুমি বলছো যে না মা, আমি তোমাকে জল আর ঔষধ দিতে পারবো না, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি। তো এটা কেমন ধরনের ভালোবাসা? একই রকম ভাবে তোমার প্রিয় মানুষটা তোমাকে বলছে যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সে তার ইচ্ছা মতো তোমার সঙ্গে কথা বলতে আসছে, তার যখন মন চাচ্ছে তখন সে তোমার সঙ্গে কথা বলছে, তারপরে আবার তোমার জীবন থেকে গায়েব হয়ে যাচ্ছে। 3 দিন 4 দিন 5 দিন তোমার জীবন থেকে চলে যাচ্ছে, আবার তোমার সঙ্গে কথা বলতে চলে আসছে। তো এরকম কেন করে? এটা করার কারণ হচ্ছে যে সে তার জীবনে যেগুলো জিনিস দরকার সেইগুলো জিনিস সে তোমাকে ছাড়াও তার সেইগুলো জিনিস পূরণ হয়ে যাচ্ছে। আর 3 4 দিন 5 দিন পরে সে তোমার সঙ্গে কথা বলতে এটার জন্যই আসছে, কারণ সে এটা দেখতে চায় যে তুমি এখনো তার আয়ত্তে রয়েছো নাকি তুমি তার আয়ত্তে থেকে বাইরে বেড়ে যাচ্ছ। যখনই তুমি এরকম মানুষের কাছ থেকে তুমি দূরে সরে যেতে চাইবে, তখনই সে তোমাকে এতটাই অ্যাটেনশন দেবে যেটার কারণে তুমি আবার এরকম রিলেশনের মধ্যে জড়িয়ে পড়ে থাকবে। একটা সঠিক রিলেশনের মধ্যে মানুষ তার প্রিয় মানুষটার কাছ থেকে কি চায়? অনেকেই হয়তো এটা বলতে পারে যে টাকা পয়সা গাড়ি বাড়ি, কিন্তু না, একটা সঠিক রিলেশনের মধ্যে একটা সঠিক মানুষ শুধুমাত্র তার প্রিয় মানুষটার কাছে কেয়ার অ্যাটেনশন ভালোবাসা, আর সব থেকে ইম্পর্টেন্স হচ্ছে তার সময়। এই জিনিসটা শুধু তার প্রিয় মানুষটার কাছ থেকে সে চাইবে যে তুমি তাকে সব থেকে বেশি সময় দাও, তোমার জীবনের ফার্স্ট প্রায়োরিটি তাকেই দাও। কিন্তু তোমার প্রিয় মানুষটার মধ্যে তুমি এইগুলো কোনো কিছু জিনিস দেখতে পাচ্ছ না, শুধু মুখেই তোমাকে বলছে যে আমি তোমাকে ভালোবাসি। তো এখানে তোমাকে ডিসাইড করতে হবে যে এটা সত্যি ভালোবাসা কি না। দ্বিতীয় পয়েন্ট, তার উপরে ততক্ষণ পর্যন্ত ভরসা করবে না যতক্ষণ না পর্যন্ত তার মধ্যে এরকম কোনো কিছু জিনিস দেখবে যেটা দেখার পরে তোমার মনে এটা হবে যে না, সত্যি ওর উপরে ভরসা করা যেতে পারে। বা তার মধ্যে এরকম কোনো কিছু জিনিস দেখছো সে তোমাকে মিথ্যা বলছে, তার কল বেশিরভাগ সময় বিজি পাচ্ছ, বা রাত্রে তোমার সঙ্গে কথা বলতে বলতে বলছে যে এখন ঘুম পাচ্ছে ঘুমিয়ে পড়ছি পরে তোমার সঙ্গে কথা বলবো, তারপর কিছু সময় পরে তাকে তুমি আবার অনলাইন দেখছো, অনলাইন থাকার পরেও তোমাকে ঠিক মতো রিপ্লাই করছে না, তোমার মেসেজ সিন করে ছেড়ে দিচ্ছে। তো এরকম মানুষের উপরে ভরসা করা যেতে পারে কি ভরসা করা যেতে পারে না, এটা ডিসাইডও তোমাদের উপরে ছেড়ে দিলাম, তোমরাই ডিসাইড করবে। ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট, ভুল করা তারপরে সরি বলা। একটা সঠিক সরি হচ্ছে সেটাই যে ভুল একবার করার পরে দ্বিতীয়বার সেই ভুল না করা, কিন্তু সে একই ভুল বারবার করে যাচ্ছে আর বারবার তোমাকে সরি বলছে। তো এরকম সরি বলার কোনো দাম থাকে না। বা তুমি কোনো কিছু ছোটোখাটো ভুল করছো তো তুমিও তাকে সরি বলো। এরকম ভেবো না যে আমি একটা ভুল করে ফেলেছি ছোটোখাটো, এটার জন্য সরি বলার কোনো দরকার নেই। তোমার কাছে হয়তো একটা ছোটোখাটো ভুল হতে পারে, কিন্তু যার কাছে তুমি ভুল করেছো তার কাছে হয়তো এটা অনেক একটা বড় ভুল। কারণ ভুল তুমি করেছো আর যার কাছে করেছো ভুলটা, এটা সে ডিসাইড করবে যে ভুলটা ছোট কি ভুলটা বড়। আর আমি এটা মনে করি না যে কারোর ছোট একটা ভুলের জন্য তার প্রিয় মানুষটা তাকে ছেড়ে চলে যাবে। যে তোমাকে তার জীবনে রাখতে চাইবে সে যে কোনো একটা বাহানা করেই তোমাকে তার জীবনে রেখে দেবে। আর তোমার একটা ছোটোখাটো ভুলের জন্য যদি সে তোমাকে ছেড়ে চলে যায়, তাহলে সে তোমাকে তার জীবনে রাখতেই চায় না, সে শুধুমাত্র একটা বাহানা খুঁজছিল তোমাকে ছেড়ে দেওয়ার মতো, কোনো কিছু বাহানা পাচ্ছিল না, কিন্তু এখন তুমি তাকে একটা বাহানা দিয়ে ফেলেছো। ঠিক আছে। তো এইগুলো জিনিস সম্পর্কের মধ্যে নোটিস করো, শুধু সামনের মানুষটার মধ্যে নয় তোমার মধ্যেও এইগুলো জিনিস থাকা দরকার। আর একটা সঠিক রিলেশনশিপের মধ্যে এইগুলো জিনিস অবশ্যই থাকে। এইগুলো গুণ যদি একটা রিলেশনের মধ্যে না থাকে তখন সেই রিলেশনশিপটাকে একটা সঠিক রিলেশনশিপ বলে মানা যায় না। ঠিক আছে। তো এখন তোমাদের উপরেই আমি ছেড়ে দিলাম, যদি তোমাদের সম্পর্কের মধ্যে এরকম হচ্ছে তুমি নিজেই ডিসাইড করো যে এরকম মানুষের সঙ্গে রিলেশনশিপ কন্টিনিউ করবে নাকি এরকম মানুষের সঙ্গে রিলেশনশিপ শেষ করে দেবে। ঠিক আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে